ইসলামিক গল্প, এক মুঠো খেজুরের বরকত। মদিনা নগরীতে এক গরিব যুবক থাকত, নাম তার আমিন। বাবা মা নেই, নিজের উপার্জনেই জীবন চলে। খুব বেশি কিছু তার ছিল না, শুধু একটি ছোট ঘর আর একটি পুরনো খেজুর গাছ। একদিন প্রচণ্ড গরম, সারাদিন কাজ করে এসে ক্লান্ত আমিন ঘরে এসে দেখে খেজুর গাছে মাত্র এক মুঠো খেজুর পেকেছে। সে খেজুরগুলো তুলে রাখল, ভাবল, আজ এত পরিশ্রম করলাম, রাতে এগুলো খেয়ে একটু শক্তি ফিরে পাব। সন্ধ্যার পর দরজায় কড়া শব্দ হল। দরজা খুলতেই দেখে একজন ভ্রমণকারী, ক্লান্ত, তৃষ্ণায় হাঁপাচ্ছে। লোকটি বলল, ভাই, সারাদিন হাঁটছি, একটু কিছু খেতে পারব? আমিন এক মুহূর্ত চিন্তা করল। নিজের খাওয়ার জন্য রাখা সেই মাত্র এক মুঠো খেজুর, তার নিজেরও খুব ক্ষুধা লাগছে। তবুও মনে পড়ল রাসূলের শিক্ষা, যে আল্লাহর জন্য দান করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। মুখে হাসি এনে আমিন বলল, ভাই, আমার ঘরে বেশি কিছু নেই, কিন্তু যতটুকু আছে সবই আপনার জন্য। সে এক মুঠো খেজুর ভ্রমণকারীর হাতে তুলে দিল। লোকটি খাবার পেয়ে চোখে পানি এনে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন ভাই। সেই রাতে আমিন না খেয়ে ঘুমিয়ে পড়ল। ক্ষুধা ছিল, কিন্তু মনে ছিল অদ্ভুত শান্তি। পরদিন ভোর, হঠাৎ বাইরে হুলস্থুল শব্দ। আমিন দৌড়ে বেরিয়ে দেখে তার পুরনো খেজুর গাছটিতে এত বেশি খেজুর হয়েছে যে ডাল ভেঙে পড়তে চলছে। মানুষজন অবাক, কেউ বলছে, এই গাছে তো কখনো এভাবে ফল আসেনি। আমিনও দাঁড়িয়ে অবাক, নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ গতকালের ভ্রমণকারী দূর থেকে হাঁটতে হাঁটতে আসে, কাছে এসে বলে, ভাই, তুমি আমাকে গতকাল যে খেজুর খাইয়েছিলে, সেটা ছিল আমার জীবনের কঠিন দিনে আল্লাহর রহমত। আমি একজন ব্যবসায়ী, আজ তোমার সেই দয়া দেখে আল্লাহ আমার মনে ইচ্ছা দিয়েছেন, এই খেজুর গাছসহ পাশের জমিটা আমি তোমাকে উপহার দিচ্ছি। আমিন বিস্ময়ে দাঁড়িয়ে রইল, তার চোখে পানি এসে গেল। মনে মনে বলল, আল্লাহ, তুমি কত দ্রুত প্রতিদান দাও। দুটি শিক্ষা, দান কখনো কমায় না, বরং আল্লাহ দানকারীর রিজিক বাড়িয়ে দেন। সামান্য দানও আল্লাহর কাছে বড় হতে পারে। মানুষের উপকার করলে আল্লাহ দুনিয়ায় ও আখেরাতে তার উত্তম প্রতিদান দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।